সাবস্ক্রাইব করুন বাঙালি রান্নার হেসেল আর বেল আইকন ক্লিক করুন সব ভিডিওর আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য। আজ আমি ডিম পরোটা বানাবো। তার জন্য আমি এখানে নিয়েছি ময়দা, তাতে দিয়ে দিচ্ছি আমি সামান্য নুন আর দিয়ে দিচ্ছি তেল। আমি 3 টিস্পুন তেল দিলাম। এবার ময়দার সাথে নুন তেলটা খুব ভালো করে মিক্সড করে নেব। ময়দাটা আমার খুব ভালো করে মিক্সড করা হয়ে গেছে তেল আর নুনের সাথে। এবার আমি এতে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব। নর্মাল আমরা যখন পরোটা বানিয়ে থাকি তার জন্য যেমন আমরা ময়দা মেখে থাকি ঠিক সেই রকমই কিন্তু মাখবো। ময়দাটা আমার মাখা হয়ে গেছে। নর্মাল আমরা যেমন পরোটা রুটি বানানোর সময় যেমন মেখে থাকি আটা ময়দা, ঠিক সেই রকমই করে মেখেছি। এবার এতে আমি সামান্য একটু তেল দিয়ে দেব, জাস্ট কয়েক ফোঁটা দিয়ে ভালো করে ময়দাটা গায়ে একটু লাগিয়ে নেব। এবার আমি ঢাকা দিয়ে 10 মিনিট এটাকে রেস্ট হতে দেব। ততক্ষণে আমি ডিমটাকে রেডি করে নেব। ডিমটা আমি রেডি করব, তার জন্য আমি একটা ছোট বাটি নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি আমি একটা ডিম। তাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি সামান্য কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1-2 টিস্পুন। এবার খুব ভালো করে আমি ডিমটাকে গুলে নেব। একটা পরোটাতে আমি একটা করে ডিম ইউজ করব, আর প্রত্যেকটা ডিম আমি এইভাবেই গুলে নেব। ডিমটা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি সাইড করে দেব। 10 মিনিট হয়ে গেছে। আমি এবার ঢাকাটা খুলে দিচ্ছি। এবার এই ময়দাটা খুব ভালো করে আরেকটু মেখে নেব। ময়দাটা 10 মিনিট রেস্ট করার পর ময়দা আর একটু সফট হয়ে গেছে। ভালো করে আমার মাখা হয়ে গেছে। এবার এর থেকে আমি ছোট ছোট লেচি বার করে নেব। খুব একটা ছোট করব না, যেমন আমরা নর্মালি পরোটা বানানোর জন্য যেরকম আমরা বানিয়ে থাকি সেই রকমই আমরা করব। আমার এদিকে লেচি বানানো হয়ে গেছে। এবার আমি বেলবো। আমি এখানে ময়দার সাহায্যেই বেলে নেব আর গোল গোল করে বেলবো, যেমন আমরা রুটি বেলে থাকি। একটু পাতলা করে বেলতে হবে, কারণ ডিমটা দেওয়ার পর মোটা হয়ে যাবে। আমার একটা বেলা হয়ে গেছে। সেম প্রসেসে আমি সবকটাই বেলে নেব। আমার সবকটাই পরোটা বেলা হয়ে গেছে। এইদিকে আমি একটা ফ্রাইং প্যান গরম করে নিয়েছি, তাতে আমি একটা পরোটা দিয়ে দিচ্ছি। যেমন আমরা পরোটা সেঁকে থাকি প্রথমে আমি সেইভাবেই দুটো সাইড খুব ভালো করে সেঁকে নেব। আমার একটা সাইড হয়ে গেছে। এবার আমি অপোজিট সাইডটা দিয়ে দিচ্ছি। অপোজিট সাইডটাও ঠিক আমি এইভাবেই সেঁকে নেব। এবার আমি ওপর থেকে একটু তেল ছড়িয়ে দেব। দিয়ে আমি গুলে রাখা ডিমটা দিয়ে দেব। এবার এইভাবে 1 মিনিট আমি একটু রেখে দেব। 1 মিনিট হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে উল্টে দেব পরোটাটা। বাকি যে ডিমটা ছিল সেই ডিমটা এবার আমি ওপরে ছড়িয়ে দেব।
আমি আরেকটু চারপাশ দিয়ে তেল ছড়িয়ে দেব। এবার আমি এই সাইডটাও আর একবার উল্টে দেব। সেম প্রসেসে আমি সবকটাই পরোটা এইভাবে ভেজে নেব। ব্যাস আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি।